ইসলামী আন্দোলন যদি আল্লাহর রহমতে আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে অবশ্যই অনেক নিয়ম কানুন আছে যেটা ইমিডিয়েটলি এমপ্লয় করা সম্ভব। ইমিডিয়েটলি আমরা এটাকে কার্যকর করব। পিওরলি ইসলামী আন্দোলন একটা ইসলামী দল, এটা পিওরলি আমরা বলবো। ইসলামী আন্দোলন তো করে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, যাতে এই দেশে কোরআন সুন্নাহর আইন চালু থাকে। জামাত তো এর আগেও বিএনপির সাথে ছিল, এক সময় তারা সরকারে ছিল, তো সেখানে তো আমরা ওই রকম পারফরমেন্স তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যেতে পারে, আপনারা কি মনে করেন যে যদি 12 ফেব্রুয়ারিতে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে পারেন, আপনারা কি ইসলামী আইন বাস্তবায়ন করবেন? না, ইসলামী আন্দোলন তো করে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, যাতে এই দেশে কোরআন সুন্নাহর আইন চালু থাকে। তো সেটার জন্যই তো ইসলামী আন্দোলন পলিটিক্স করে। সেখানে হয়তো অনেক সময় অনেক বার থাকে বা সিচুয়েশন এনভায়রনমেন্ট এটাকে কমফোর্টেবল করা হয় যে আমরা কোন আইনটা ইসলামী আইন চালু করবো। তো সেখানে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা এটা তো ইজিলি কন্ট্রোল করা যায়। ইনসাফ প্রতিষ্ঠা এটা তো আপনি করতেই পারেন। সমাজের মধ্যে যেভাবে ঘুষ সুদ এগুলো চলতেছে এটাকে কিন্তু কন্ট্রোল করা কোনো কঠিন না। আমরা যদি ঘুষ বন্ধ করতে চাই ইসলামী আন্দোলন পাওয়ারে, আমরা বলি দেবো যে কোনো অফিসার এরা যদি ঘুষ গ্রহণ করে চাকরি থাকবে না, তাদের 10 বছর কারাদণ্ড। আবার যে ঘুষ দেবে তাকেও কিন্তু 10 বছর কারাদণ্ড এবং অন্যান্য আর্থিক দণ্ড হইতে পারে। এটা কন্ট্রোল করা খুবই ইজি। আমরা যদি অ্যানাউন্স করে দেই যে ঘুষ দেবে এবং যে ঘুষ নেবে, এটা যে ইনফরমেশন যদি কেউ দিতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার। আপনি দেখবেন সুদ ঘুষ এটা দেখবেন বন্ধ হয়ে যাবে, ওই দিন একদিনের মতো এটা বন্ধ হয়ে যাবে। তো এরকম আছে মদের দোকান, তো মদ যারা যারা খান, ঠিক আছে, ইন্টারন্যাশনাল হোটেলগুলোকে এটাকে অ্যালাউ করা যাবে, বা যত্রতত্র আপনি জেলা লেভেলের, ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল, সেখানে তো মদের দোকান অ্যালাউ না। তো এইটা বন্ধ করতে তো এটা 2 মিনিট লাগবে, জাস্ট একটা চিঠি ইস্যু করে দিলে এইসব মদের দোকান বন্ধ হয়ে যাবে। মানে আপনি বলছেন যে আপনারা ধাপে ধাপে ইসলামী আইন বাস্তবায়নের দিকে যান। না, সেটা তো বটেই, তারপরে ইমিডিয়েটলি অনেক কাজই তো করা যাবে। অনেক ইনসাফ, আপনি অফিস আদালত যেভাবে এখন চলে, তো সেখানে যদি ওইরকম নির্দেশনা দেওয়া হয় তাহলে কে না চায়, শান্তি সবাই চায়। এই জায়গাটা আপনাদের এবং জামায়াতের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? না, জামাত ইসলামী দল ঠিক আছে, তারাও করে। আমরা তো পিওরলি ইসলামী আন্দোলন একটা ইসলামী দল, এটা পিওরলি আমরা বলবো। জামাত তো এর আগেও বিএনপির সাথে ছিল, এক সময় তারা সরকারে ছিল, তো সেখানে তো আমরা ওই রকম পারফরমেন্স তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি যে কোরআন সুন্নাহর আইন কিভাবে চলবে। তা এইভাবে তখন যখন বিএনপির সাথে ছিল তখন তো বিএনপির মতোই তখন সরকার পরিচালিত হয়েছে। তো ইসলামী আন্দোলন যদি আল্লাহর রহমতে আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে অবশ্যই অনেক নিয়ম কানুন আছে যেটা ইমিডিয়েটলি এমপ্লয় করা সম্ভব। ইমিডিয়েটলি আমরা এটাকে কার্যকর করব।